এবার আবাস যোজনায় কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ। তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ। ইসলামপুরের কমলাগাঁও সুজালি পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। উপভোক্তা পিছু 10,500 টাকা করে কাটমানি নেওয়ার অভিযোগ। চাপের মুখে 204 জনকে টাকা ফেরত দিলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। সুদীপ চক্রবর্তী আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত আমাদেরকে জানাবে। সুদীপ, দেখো দেবস্মিতা, তোমাকে বলি যে গত বছরই পঞ্চায়েত নির্বাচন হয়েছে। সেই পঞ্চায়েত নির্বাচনে এই কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত তৃণমূলে দখলে যায়। তৃণমূলে তারপরেই কিন্তু সেখানে নুরি বেগম, যিনি কিনা এই অঞ্চলের প্রধান হন, তার বিরুদ্ধে অভিযোগ, তার প্রথম 6 মাসের মধ্যে থেকেই তার বিরুদ্ধে অভিযোগ আসতে থাকে। সে ইন্দিরা আবাসের যোজনার যে ঘর আছে, সে আবাস যোজনার ঘর সে পাইয়ে দেওয়ার বিনিময়ে তাকে 10,500 টাকা করে প্রত্যেকে দিতে হবে, এবং তিনি সেটা তার দালাল মারফতরা কালেকশন করেছিলেন বলে যে অভিযোগ রয়েছে। তারপর থেকে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আসতে থাকে, এবং প্রায় মাসখানেক আগে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আমাদের যেটা জানালেন, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে ঠিক এই অভিযোগের ভিত্তিতে। যেহেতু 2.5 বছর না এলে একটা পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে কেউ অনাস্থা আনতে পারে না, তার ফলে সে প্রধান পদে কিন্তু সে এখনো নিযুক্ত রয়েছে, এবং পাবলিকের চাপে এবং প্রশাসনের চাপে সে কিন্তু আজ পুলিশ প্রহারায় এসে তিনি পঞ্চায়েত অফিসে বসে তিনি কিন্তু প্রায় 204 জনের তার যে 10,500 করে নিয়েছিলেন সেটা ফিরে দিয়েছেন। তাকে দিয়েও টাকা দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। ধন্যবাদ সুদীপ। আমরা অভিভাবককে ফিরে পেলাম। আঠারো মাস পর রাজ্যে ফিরলেন অনুব্রত মণ্ডল। বেশ কয়েকবার আজ রাস্তায় তার কনভয়কে দাঁড়াতেও হয়। তার বাইরে অর্থাৎ তার বাড়ির বাইরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। ভোরবেলা 5:20 নাগাদ অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে সুকন্যা মণ্ডল কলকাতা বিমানবন্দর থেকে বীরভূমের উদ্দেশ্যে রওনা দেন। तो